আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ওয়েবমানি P2P এর মাধ্যমে কিভাবে আপনার উপার্জন করা ফ্রিল্যান্সিং করে বা ব্লগিং করে আর্নিং করা ডলারগুলো P2P এর মাধ্যমে কোনো রিস্ক ছাড়াই আগে পেমেন্ট পেয়ে তারপর রিলিজ দিয়ে সেল করে দিবেন। তো প্রথমেই আপনারা ওয়েবমানি কিপার যে অ্যাপটি আছে ওইটিতে ঢুকে যাবেন। অবশ্যই অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, পুরাতন হলে সমস্যা হতে পারে। তো ওয়েবমানি অ্যাপে চলে যাওয়ার পর প্রথমেই আপনারা যে পেজটি পাবেন, এখানে হোম পেজে গেলে আপনি আপনার ডলারটা দেখতে পাবেন। WMT বা WMZ দুইটাই আপনারা সেল করতে পারবেন। বিকাশ, নগদ বা রকেট বিভিন্ন বাংলা ওয়ালেটে নিতে পারবেন P2P এক্সচেঞ্জ ব্যবহার করে। এটা কিভাবে করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে দেবো। আমি সরাসরি এখান থেকে ডলারটা, আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 9 WMT আছে, এটা সেল করে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমেই অ্যাপটির হোম পেজ থেকে আপনারা মোর অপশন কোন কর্নারে যেটা আছে এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর P2P এক্সচেঞ্জ নামে এই অপশনটি পাবেন। তো P2P এক্সচেঞ্জ এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে একটি ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে। এখানে আপনারা মূল কাজগুলো শেষ করবেন। এখানে আপনার অটোমেটিকই লগ ইন হবে। আপনার এখানে যদি কোনো কোড বা ওটিপি চায় সেটা আপনার অ্যাক্সেস দিয়ে দিবেন, শুধু অ্যাক্সেস দিয়ে দিলেই লগ ইন হয়ে যাবে। তো এখানে এই পেজটি আসবে। তারপর এখানে যদি লগ ইন চায়, এই যে এখানে লগ ইন লেখাতে একটা ক্লিক করে দিবেন যদি চায়। লগ ইন লেখাতে ক্লিক করার পর আপনাকে অটোমেটিকলি তারা একটা আপনার যে ওয়েবমানি অ্যাপ আছে ওই অ্যাপের সাথে কানেক্ট করে দিবে। কানেক্ট এর জন্য যত অ্যাক্সেস প্রয়োজন সবগুলো আপনি অ্যালাউ করবেন। তো এখানে আসার পর আপনারা যে কাজগুলো করবেন সেটি হচ্ছে এখান থেকে আপনি ডেস্কটপ সাইট মোড এটা অন করে দিলে আপনার জন্য সুবিধা হয়, না করলেও সমস্যা নেই, সাইট এটা ডেস্কটপ মোডেই ওপেন হয়। তো এখানে আসার পর আপনি প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে পেমেন্ট সিস্টেমে একটা ক্লিক করে দিবেন। পেমেন্ট সিস্টেমে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন একটা তীর চিহ্ন ক্রস বাটনের পাশে। তো এই তীর চিহ্নতে একটা ক্লিক করবেন। তীর চিহ্নতে একটা ক্লিক করার পর আপনি এখানে কিছু লেখা পাবেন, এগুলাকে একটু বাম সাইডে এভাবে টার্ন করবেন। তো পেমেন্ট সিস্টেম একটা লেখা পাবেন, পেমেন্ট সিস্টেমে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা বিডিটির পাশে দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট লেখা আছে। বিডিটিতে ক্লিক না করে এই বিকাশে একটা ক্লিক করে দিবেন, বা নগদে নিতে চাইলে নগদে। তো আমি বিকাশ লেখাতে একটা ক্লিক করে দিলাম। তো বিকাশে ক্লিক করার পর আপনি এখান থেকে বাই সেল অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন WMT, WMZ। তো আপনি যদি WMZ ব্যালেন্সে থাকে তাহলে WMZও বিকাশে সেল করতে পারবেন, WMT থাকলে WMTও সেল করে দিতে পারবেন। তো WMT আমি সেল করবো এখন আপনাদেরকে দেখানোর জন্য। তো WMT মার্ক করা, তারপর এখান থেকে সেলে আপনারা ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন। তারপর যখন আপনি নিচে যাবেন এখানে দেখতে পাবেন বাই অপশন, বাই WMT, অর্থাৎ এখান থেকে আপনি WMT পারচেস করতে পারবেন বিডিটি পেমেন্টের মাধ্যমে। নিচে যাবেন, নিচে গেলে আপনারা সেল অপশন পেয়ে যাবেন। তো এখন আমার ব্যালেন্স $9 আছে। পুরোটাই আপনি সেল করতে পারবেন না, কিছু কম সেল করতে হবে আপনাকে। তো আপনি আপনার যদি $10 থাকে তাহলে আপনি $9 সেল করবেন বা $8 সেল করবেন। আপনার যদি $9 থাকে তাহলে $7-8 সেল করবেন। তো আমি এখন এখান থেকে $8 সেল করব। তো 8 লিখে দিলাম। 8 লিখে দেওয়ার পর এখানে সার্চ অপশন থেকে এখানে আপনি যত ডলার সেল করবেন তত লিখে দিলেই মূলত আপনি যারা এই মুহূর্তে যারা সেল করতেছে মানে বাই করতেছে WMT বা WMZ বাই করতেছে তাদেরকে পেয়ে যাবেন। তো এখানে আমি 8 লিখে দিয়েছি। আপনার যদি আরও বেশি হয় তাহলে আপনি আরও বেশি লিখে দিবেন, কম হলে কম লিখে দিবেন, তাহলেই আপনি আপনার মতো করে বিজ্ঞাপন পেয়ে যাবেন। তো আমি প্রথম যাকে পেয়েছি তার রেটিং 603 এবং আমি তার কাছেই সেল করব যার রেটিং বেশি, অথবা আমার পছন্দ মতো রেট অনুযায়ী সেল করবো। সে $120 প্রতি ডলারে দিচ্ছে এবং নিচে আরেকজন $118 দিচ্ছে। আমরা প্রথমটাই সিলেক্ট করি, তারপর তার কাছে আমি সেল করব। তার প্রোফাইলও আপনি দেখে নিতে পারবেন। এখান থেকে সেল করার জন্য সেল WMT এটাতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। সেল WMTতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডিটেলস সব কিছু দেখতে পাবেন। পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনি বিকাশে, এখন আমি বিকাশে পেমেন্ট নেব WMT দিয়ে। তো আমি রিসিভ করব কত এটাও এখানে দেখাই দিচ্ছে $960 এবং প্রতি ডলারে $120 রেট। তারপর নিচে যাবেন আস্তে আস্তে। এখানে দেখতে পাবেন কুইক ট্রান্সফার কন্ট্যাক্ট। এখানে অ্যাডিশনাল ইনফোর মধ্যে আপনি যার কাছে সেল করতেছেন তার একটা টেলিগ্রাম আইডি দেখতে পাচ্ছেন, তরিকুল 5050। তো তার যদি কোনো সমস্যা হয় তার সাথে কথা বলে নিতে পারেন। যেহেতু আপনি সেল করার ক্ষেত্রে আগে পেমেন্ট পাবেন তাই আপনার রিস্ক নেই, আপনার ভয়ও নেই।
আর যদি পারচেস করতে চান, ডলার কিনতে চান, তাহলে আপনাকে আগে পেমেন্ট করে তারপর করতে হয়। ওইটাও রিস্ক নেই, কারণ পুরোটাই উইব মানি নিজেই দেখাশোনা করবে, এখানে অ্যাডমিন ডিলের মতো। তো আপনার ওয়ালেটটা এখানে সিলেক্ট করা থাকবে, আপনার ওয়ালেটটা এখানে সিলেক্ট করা থাকবে অটোমেটিকলি। তারপর আপনি আপনার বিকাশ নাম্বারটা অবশ্যই এখানে সঠিকভাবে দিবেন, যেটাতে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিই। তো আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিয়েছি। তারপর নিচে যাবেন, নিচে আসার পর আপনি এখানে সেল 8MT4 960 বিডিটি, তো এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়েছি আমি। তারপর এখানে একটা অ্যাটেনশন আসবে, এটাতে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করার পর যদি আপনাকে কোনো প্রোফাইল সাকসেস করতে বলে, তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা সাকসেস করে নেবেন। তো আমি আমার প্রোফাইল অলরেডি সাকসেস করেছি। এখানে আপনাকে পাসপোর্ট বা এনআইডি ভেরিফাই করতে বলবে না, শুধু নাম এবং জন্মসালটা সঠিকভাবে দিতে বলবে। তো ইয়েস ক্লিক করে দিয়েছি আমি। ইয়েসে ক্লিক করার পর আমরা পরের স্টেপে যাব, যেটাকে ফাইনাল স্টেপ বলে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসছে, অফসেটিং আফটার হ্যাজ বিন সাকসেসফুলি প্রসেসড। এখানে একটা টাইম দিয়ে দিয়েছে, উইট ফর এ ট্রান্সফার। এই টাইমের ভিতরে আপনি অপেক্ষা করুন একটা ট্রান্সফার, মানে আপনার অ্যাকাউন্টে এত বিডিটি রিসিভ করার জন্য অপেক্ষা করুন এই নাম্বারে। তো আমি এই টাইমের ভিতরেই একটা পেমেন্ট 960 টাকার একটা পেমেন্ট পাবো। 960 টাকার একটা পেমেন্ট যখন আমি পাবো, তখন আমি পরের স্টেপে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই আমাদেরকে একটা মেসেজ মেবি দিয়েছে, পেমেন্ট কিছুক্ষণের ভিতর হয়তো চলে আসবে। তো নিচে যাবেন, নিচে গেলে ওনার সাথে চ্যাট করতে পারবেন। এই যে এখন আমরা তারিকুল, যার কাছে সেল করছিলাম, তার সাথে 01718 তার সাথে চ্যাট করব। সে নাম্বার দিয়েছে, আমি ইয়েস লিখে দিলাম, হ্যাঁ এই নাম্বারটাই। তো আমি ইয়েস দিয়েছি। তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা টাইম দিয়েছি। তো আমরা এখন অপেক্ষায় আছি পেমেন্টটা পাওয়ার জন্য। পেমেন্ট পেয়ে গেলেই আমরা কিন্তু এখানে তার কাছে ডলারটা রিলিজ করে দিব। তো P2P এক্সচেঞ্জটা খুবই ট্রাস্টেড, এখানে আপনি রিস্ক নেই সঠিকভাবে যদি P2P এক্সচেঞ্জটা করতে পারেন। আমি ভাইকে লিখে দিয়েছি যে ভাই আর একটু দ্রুত করুন। যাই হোক, উনি সিন করেছে, এই যে চলে আসছে পেমেন্ট চলে আসছে। এটা হচ্ছে উইবমানি P2P এর মাধ্যমে, দেখুন ডিপোজিট ফ্রম 960। যাই হোক, ভাই কিন্তু পেমেন্ট করে দিয়েছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে বিকাশ অ্যাপে চলে যাব। আমরা পেমেন্টটা পেয়েছি কি না সেটা কনফার্ম হওয়ার জন্য আমাদের অবশ্যই বিকাশ অ্যাপে যেতে হয়। তো P2P-তে যারা লেনদেন করেন তারা অবশ্যই আপনার যার বিকাশ অ্যাপ রয়েছে, তো যে পেমেন্টটা আপনি পাইছেন এটা আসলেই পাইছেন কিনা দেখার জন্য। আচ্ছা, আমি আমার বিকাশে লগ ইন করলাম, তারপর ইনবক্সে ক্লিক করলাম। ইনবক্সে ক্লিক করার পর লেনদেন সমূহতে ক্লিক করলাম। তো দেখুন 960 টাকার যে পেমেন্টটা, এটা আমি কিন্তু আমার ট্রানজ্যাকশনে পেয়ে গিয়েছি। তো এখন আমার আরেকটু কাজ বাকি রয়েছে, এটা হচ্ছে আমি যে ডলারটা পাইছি ওই ডলারটা রিলিজ করে দিতে হবে আমাকে। রিলিজ করে দিলে আমার এই ডলারটা তরিকুল ভাই, যার কাছে আমরা এখন পেমেন্ট পাইলাম, তার কাছে ডলারটা চলে যাবে। তো উনি লিখেছে ডান ভাই, তো ওনার হয়ে গেছে। তো এখন আমাকে অবশ্যই এই ডলারটাকে রিলিজ করতে হবে। তো এখন এখানে কিন্তু কনফার্ম লেখাটা আসতেছে না, আমিও টেনশনে পড়ে গেছিলাম। তো ভাই এখানে মেসেজ করেছে পেজ রিলোড করুন, কনফার্ম বাটন পাবেন। তো এই পেজটাকে আমরা এখন রিলোড করব, আমরা কিন্তু পেমেন্ট পেয়ে গিয়েছি। তো এই পেজটাকে রিলোড করার জন্য এই যে উপরে 3 ডটে ক্লিক করে উপরে তীর চিহ্নতে একটা ক্লিক করে দিবেন, তাহলে পেজটা রিলোড হবে। এগুলো বুঝেন আশা করি। তো পেজটা যখন রিলোড হয়েছে তখন আবার আমরা নিচে যাব। রিলোড হওয়ার পর এভাবে আমি যেভাবে যাচ্ছি আপনারা ওইভাবে মোবাইল দিয়ে দেখাচ্ছি যেন আপনারা সহজেই সব কিছু কাজ মোবাইল দিয়ে করতে পারেন। এই যে আমরা এখানে কিন্তু কনফার্ম রিসিপ্ট অফ ট্রান্সফার এটা পেয়ে গিয়েছি। তো কনফার্ম রিসিপ্ট অফ ট্রান্সফার এটাতে অবশ্যই আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি পেমেন্ট পাওয়ার পরে এখান থেকে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনার ওয়েবমানি অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে কোনো কাজই করতে পারবেন না। তো এখন এই কনফার্ম রিসিপ্ট ট্রান্সফারে একটা ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিচ্ছি। তারপর অ্যাটেনশন আসবে, ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটু বলি, এখানে যে রেড চিহ্ন দেখতে পাচ্ছেন এটা দেখে আপনি বিচলিত হবেন না, যদিও আমি প্রথমে বিচলিত হয়েছিলাম। এখানে রেড চিহ্ন থাকতেই পারে, এটা থেকে আপনার কোনো সমস্যা নেই। এরপরে আপনারা অন্য কোথাও ক্লিক করবেন না, যেমন সরি আমার তো ক্লিক লেগেই যাচ্ছিলো, হাতটা বের হয়ে যাচ্ছিলো। যাই হোক, এই যে ক্যান্সেল দ্য ফেক্ট রিসিভিং ট্রান্সফার এটাতে কখনোই ক্লিক করবেন না যদি আপনি সঠিকভাবে পেমেন্ট পেয়ে থাকেন। এটাতে ক্লিক করলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে।
তো আপনারা এই রেড চিহ্ন দেখে বিচলিত না হয়ে ক্যান্সেল দ্য কনফার্মেশনে ক্লিক না করে আপনারা কিন্তু আপনাদের কাজ কিন্তু শেষ, এখান থেকে বেরিয়ে পড়বেন এবং আপনি প্রয়োজনে আপনি যার কাছে ডলারটা সেল করেছেন তার টেলিগ্রামে কথা বলে নেবেন। যার কাছেই আপনি সেল করেন, এখানে তো অনেক বায়ার্স আছে যারা কিনে আপনার কাছ থেকে, তো তাদের এখানে টেলিগ্রামও থাকতে পারে, টেলিগ্রামে কথা বলে নেবেন, ঝামেলা হবে না। এখানে ভুলেও আপনারা ক্যান্সেল করবেন না, ঠিক আছে? তো এটাই ছিল শেষমেশ বার্তা। তো ভালো থাকবেন সবাই।